বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী মিরপুর মডেল থানা এলাকায় মোহাম্মদ সাগরকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অবৈধ এমপি মমতাজকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার নিকট জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি প্রদান করে। 13 মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালতে হাজির করা হয় তাকে। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মনিরুল ইসলাম শুনানিতে 7 দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি রিমান্ডের পক্ষে জোরালো যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা অভিযোগকে রাজনৈতিক প্রতিহিংসা আখ্যা দিয়ে জামিন চান। ঢাকার সিএমএম আদালতে ফ্যাসিস্ট হাসিনার অন্যতম একজন সহযোগী মানিকগঞ্জের সিংগাইরের অবৈধ ভোটচোর এমপি মমতাজ বেগমকে একটি হত্যা মামলায়, যাকে আপনার শিল্পী মমতাজ হিসেবে ছিলেন, তাকে মিরপুর থানার মডেল থানার একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা আজকে আদালতে উপস্থাপন করে তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড প্রার্থনায়। এই হত্যা মামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 19/7 তারিখে মিরপুরে সাগর নামে আন্দোলনকারী একজন ছাত্র তার শরীরে পিঠে গুলিতে সে নিহত হয়। এই মামলায় আজকের যে আসামি মমতাজ, সে একজন এজাহার নামী আসামি। উভয় পক্ষের টান যুক্তি তর্ক শেষে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুরের নির্দেশ দেন। অভিযোগপত্রে বলা হয়েছে, সাগরের নেতৃত্বে বৈষম্যের বিরুদ্ধে চলমান আন্দোলন অনেকের স্বার্থে আঘাত হানে। আন্দোলন ঠেকাতে চলমান পরিকল্পনার অংশ হিসেবে এই হত্যাকাণ্ড ঘটে। 5 আগস্টের পর সে পালিয়েছিল, আত্মগোপনে ছিল। তারপরে পরবর্তীতে তার পুলিশ খোঁজাখুঁজি করে জনগণের সহযোগিতায় তাকে খুঁজে পায়। এরপর তাকে গ্রেপ্তার করে আজকে আদালতে আনে। আদালতে আনার পর তার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করে। তার পক্ষে তার আইনজীবী ওকালতনামা দিয়েছে এবং জামিন শুনানি করার জন্য জামিনের দরখাস্ত দিয়েছিল, এবং তিনি তার বক্তব্যে জামিনের দরখাস্ত মোতাবেক তার জামিনের প্রার্থনার বক্তব্যটি তিনি তুলে ধরেছেন। এই মামলার পরবর্তী শুনানির দিকে তাকিয়ে এখন পুরো দেশ, বিশেষ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। ন্যায় বিচারের আশায় তারা বলছে, সাগরের রক্ত বৃথা যেতে দেয়া হবে না।